আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইটে কি কাজ হবে বা কি আছে সিস্টেমটা, আমি ফ্রন্ট এন্ডের সমস্ত জিনিস দেখিয়েছিলাম। যদি না দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আরও ক্লিয়ার। আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হলো লগইন সিস্টেম বা অথেন্টিকেশন সিস্টেম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যখন কোনো একটা স্টুডেন্ট বা ইউজাররা আসবে তখন সে কীভাবে রেজিস্টার করবে এবং রেজিস্টার করার পরে যে আইডি পাবে সেই আইডি দিয়ে কীভাবে লগ ইন করবে এবং লগ ইন করার পরে ফেসিলিটি কী আছে বা ফিচার্স কী আছে স্টুডেন্টদের প্যানেলে, সেটা সামান্য পরিমাণে একটু দেখানো হবে এবং তার সাথে সাথে অ্যাডমিন থেকে কীভাবে সেটাকে ম্যানেজ করা হচ্ছে সেটাও সামান্য পরিমাণ দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি এটা এই রাইট সাইডে দেখুন একটা বাটন আছে রেজিস্টার নামক। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে একটা ফর্ম আমাদের চলে আসছে। এই ফর্মটা হচ্ছে আপনার রেজিস্টার করার জন্য। এখানে নাম, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করার পর ক্রিয়েট করলে এখানে দেখুন ইমেল এবং হোয়াটসঅ্যাপে ক্রিয়েট করলে এখানে দেখুন ইমেল এবং হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশান লিঙ্ক যাবে এবং লিঙ্ক যাওয়ার পরেই এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হবে, যদি ভেরিফাই করেন ইমেলটা তবেই, তা নাহলে কিন্তু হবে না লগ ইন। তো চলুন, আমি তার আগে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আমি ওপেন করে রেখেছি এবং তার সাথে সাথে আমি ইমেলটাকেও ওপেন করে রেখেছি যে ওটিপিটা কীভাবে রিসিভ হবে বা আইডি পাসওয়ার্ড কীভাবে রিসিভ হবে সেটা দেখানোর জন্য। তো চলুন আমি এটাকে আমার একটা ফ্রেন্ড দিয়ে রেজিস্টার করি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আরও। র্যান্ডমলি 1 থেকে 8 ক্যারেক্টারের মধ্যে যে কোনো নাম্বার দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আপনি ওটিপি ক্রিয়েট করতে পারেন, পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমি এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যখনই আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে, ভেরিফিকেশান লিঙ্ক আছে সেটাও বলছে এবং দেখুন এখানে হোয়াটসঅ্যাপেও মেসেজ চলে এসছে। আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এখানে কি বলছে যে আপনার আসসালামু আলাইকুম আহমেদ মন্ডল, আপনার আল ইলিম মাদ্রাসা অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবং লগ ইন করার জন্য এই লিঙ্কটা যেতে বলছে। এবং তার সাথে সাথে দেখুন এখানে ইমেল আছে, ইমেলেও দেখুন একটা ওয়েলকাম মেসেজ চলে এসছে, ইমেলের ভেরিফিকেশানের লিঙ্ক চলে এসছে। তা আমি যদি এটা ভেরিফাই না করি তাহলে কিন্তু আমি লগ ইন করতে পারবো না। তা সেটা কীভাবে দেখুন, সিকিউরিটি আছে কিনা আমি দেখার জন্য এখানে যে নম্বরটা আমি রেজিস্টার করেছি সেই নম্বর বা ইমেল আইডি যে কোনো জিনিস দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তাই এখানে লেখাও আছে দেখুন ইমেল বা মোবাইল। তা আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে করছি এবং সেন্ড ওটিপিতে যদি ক্লিক করি ওটিপি রিসিভ হবে। এই যে দেখুন ওটিপি সেন্ড হয়েছে, ওটিপি রিসিভ হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখুন ইমেলে যদি আমি ব্যাক করি আলটিমেটলি এখানেও চলে এসেছে দেখুন ওটিপি। তো এখানে যা ওটিপি সেম এখানেও ওটিপি চলে এসেছে। এবং দেখুন এখানে আবার ইমেলের ভেরিফিকেশান প্রয়োজন আছে সেটাও এখানে লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপে, যেহেতু আমি এখনও ভেরিফিকেশান না করেই লগ ইন করছি তার জন্য মেল এখানে চলে এসেছে এবং যে লিঙ্কটা হচ্ছে 24 ঘন্টা এক্সপায়ার হয়ে যাবে যদি না ভেরিফিকেশান করেন। এবার দেখুন এখানে আমি যে ওটিপিটা এসছে এই ওটিপিটা দেখুন এখানে আছে 963504, এটা আমি লগ ইন করতে চাইছি উইদাউট ভেরিফিকেশানে। তাহলে আমি ওটিপিটা দিলাম। এবার যদি আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করি দেখুন কি বলছে যে প্লিজ ভেরিফাই ইওর ইমেল। তাহলে ইমেল ভেরিফাই না করলে আমি এটা লগ ইন করতে পারবো না। আবার এখানে যদি রিসেন্ড করি তাহলে দেখুন আবার কিন্তু আমার ভেরিফিকেশানের লিঙ্ক এখানেও রিসিভ হবে, তার সঙ্গে সঙ্গে আপনার এখানেও রিসিভ হবে। এই যে দেখুন ভেরিফাই মেল চলে এসছে। এবার আমি যদি এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করি, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে যদি ক্লিক করি তাহলে ভেরিফাই হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে ওপেন হয়েছে এবং ভেরিফাই প্লিজ ওয়েট এবং ভেরিফাই হয়ে গেছে এবং লগ ইন পেজে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে। এবার আমি লগ ইন করতে পারবো। তো দেখুন আমি এখানে লগ ইন এবার করতে চাইছি, এটার ওইটা সেমই জিনিস। আমি এটা কাটলাম, এটাকে আমি লগ ইন করবো এবার। এবং দেখুন আমি যে ভেরিফিকেশান করেছি তার জন্য এখানে লগ ইন করলেও আমার ওটিপি চলে আসবে বা আমাকে সাইরেন দেবে যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। দেখুন আমি সেন্ড করছি ওটিপি ফার্স্ট, ওটিপি সেন্ড হয়ে গেছে, ওটিপি চলে এসছে আমার এখানে। দেখুন এখানে ওটিপিটা এসছে, ওটিপিটা আমি করবো 850713। এবার যদি আমি এটা ভেরিফাই করি তাহলে অবশ্যই লগ ইন হয়ে যাবে। এই দেখুন ওয়েলকাম ব্যাক মুশফিক আহমেদ মন্ডল, লগ ইন হয়ে গেছে এবং টোটাল 11টা কোর্স আছে। কোর্স কোনো কিছু পারচেস করা নেই। দেখুন এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এটা হচ্ছে প্রোফাইল আসছে, আর প্রোফাইলে এডিট আপনি করতে পারবেন সেই সিস্টেম এখানে আছে। আরেকটা জিনিস বলি, দেখুন যে লগ ইনটা আমি করেছি সেই লগ ইনের জন্য দেখুন এখানে ইমেলে চলে এসছে মেসেজ।
ইয়েতে হোয়াটসঅ্যাপে যে আসসালামু আলাইকুম মুশফিক আহমেদ, আপনি সফলভাবে আল ইলম মাদ্রাসাতে লগ ইন করেছেন এবং রোল হচ্ছে আপনার স্টুডেন্ট, ড্যাশবোর্ডের এই স্টুডেন্টের ইয়েতে আছে, আপনাকে সেটাও বলে দিচ্ছে। এবার দেখুন এখানে ওভারভিউ হচ্ছে যে এখানে যেটা হচ্ছে কোর্স, অ্যাডমিন যেগুলো লোড করবে সেই কোর্স আপনি এই অপশানের মাধ্যমে দেখতে পারবেন। দেখুন কি কি কোর্স আছে অ্যাডমিন লোড করেছে সেই কোর্স আপনি এখানে দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ যে কোর্সের এগেনস্টে আপনি বাই করবেন সেই কোর্সের এগেনস্টে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, যেহেতু আপনার কোনো কোর্স বাই করা নেই সেই জন্য এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ আপনার যে কোর্সটা কমপ্লিট হয়ে গেছে সেই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করতে পারেন এবং সেই রিকোয়েস্ট আপনি এখানে স্ট্যাটাসটা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এরপর দেখুন ফতোয়া, ফতোয়া মানে আমরা জানি যে কোনো কিছু ইসলামিক বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সেই বিষয়টা আমি এখান থেকে করতে পারি ডাইরেক্ট, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে এবং তারপরে এখানে আপনার ফুল জিনিস কোশ্চেন লিখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে লিখিত ফতোয়ার জন্য আপনি ফাইল বা ফোল্ডারে এরকম ফাইল বা ফোল্ডার পিডিএফ বা ইমেজে দিতে পারেন। তার সঙ্গে দেখুন এখানে যখনই আপনি ফতোয়াটা পেয়ে যাবেন, স্ট্যাটাসে যদি আসেন তাহলে কিন্তু এখানে স্ট্যাটাসটাও দেখতে পারবেন যে আপনার ফতোয়ার স্ট্যাটাস কি এখন অ্যাডমিন রিপ্লাই দিয়েছে কিনা বা দিলে কি ফাইল আছে, সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন। ঠিক এখানে পাবলিশিং মানে ওই এগেনস্টের, ওই মাদ্রাসার এগেনস্টে যদি কোনো মুফতি সাহেব বা অথর আছেন যারা বই লেখেন তারা ওখান থেকে আপলোড করতে পারবেন, অর্থাৎ বুক সেল করতে পারবেন। সেই বুক আপনি এখান থেকে বিনা দ্বিধায় আপনি এখান থেকে বাই করতে পারবেন আপনার যদি পছন্দ হয়। এবং প্রত্যেক সাপ্তাহিক যে শুক্রবারে জুম্মা বায়ান হয় সেই জুম্মা বায়ান আপনি এখানে মনে করলে মানে ওরা আপলোড করলে আপনার এখানে লিস্টে চলে আসবে, আপনি প্রত্যেক বায়ান এখানে দেখতে পারবেন। এবং সেই বায়ানের সঙ্গে যদি কোনো রিসোর্স দেয় মানে কোনো কিছু ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ইমেজ ফাইল দিলে কোনো কিছু রিসোর্স দেয় সেগুলো কিন্তু ধরুন এখানে আমি ক্লিক করলাম, দেখুন একটা পিডিএফ শুরু হয়ে গেল ডাউনলোড। তার মানে এখান থেকে এই যে দেখুন ওই বক্তাটার উপরে যেটা আছে সেটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। সিস্টেমটা ফুললি প্রফেশনালভাবে বানানো হয়েছে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর দেখুন এখানে যে মাই এনরোল 0 আছে অর্থাৎ কোনো কোর্স এখানে বাই করা নেই বলে এটা দেখাচ্ছে, যদি এটা বাই করা থাকতো তাহলে অবশ্যই এখানে সেই পরিমাণটা এখানে কাউন্ট হতো। তা আমি একটা কোর্স বাই করে দেখাচ্ছি স্যাম্পল, তাহলে ক্লিয়ার আরও হয়ে যাবে। তা আমি অ্যাভেলেবেল কোর্সে এসে আমি ইসলামিক নৈতিকতা ও চরিত্র গঠন এটাকে আমি বাই করতে চাই, তাই এখানে আমি এনরোল বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন একটা আমার ফর্ম চলে আসছে, এই ফর্মের দেখুন অ্যাডমিন এটা আমার দেওয়া আছে আপাতত, অ্যাডমিন যে পেমেন্ট মেথড এখানে দিয়ে রাখবে, ধরুন এখানে ব্যাংক দিলে ব্যাংকের নাম্বার, আপনার যে পেমেন্ট মেথড এখানে দিয়ে রাখবে, যদি কিউআর দিয়ে করে তাহলে এখানে দিয়ে রাখবে, সেইটা এখানে শো হবে। আপনাকে কি করতে হবে, এখানে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার একটা ট্রানজ্যাকশন নাম্বার জেনারেট হবে, এটা ইউটিআর ট্রানজ্যাকশন নাম্বার জেনারেট হবে, এটা ইউটিআর নাম্বার বা ট্রানজ্যাকশন নাম্বার সবাই জানেন। তো সেইটা এখানে আমি একটা র্যান্ডমলি দিচ্ছি ট্রানজ্যাকশন নাম্বার, এবং এখানে যে স্ক্রিনশটটা লাগবে আপনার, যে আপনি পেমেন্ট করেছেন সেই প্রুফটা আপনার এখানে আপলোড করতে লাগবে। ধরুন আমি একটা প্রুফ এখানে দেখানোর জন্য এক্সাম্পল আমি নিচ্ছি যাতে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখুন আমি একটা পেমেন্ট প্রুফ রেখেছি, এটাকে আমি রাখছি, পেমেন্ট প্রুফ রাখলাম। এবার আমি যদি কনফার্ম অ্যান্ড এনরোলমেন্ট সাবমিট প্রুফে ক্লিক করি তাহলে দেখুন এটা সাবমিট হয়ে যাবে। আমি প্রুফ সাবমিট করছি, দেখুন এটা প্রুফ হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে বাই করলেন মানে এনরোল করলেন কোর্সটা, তার জন্য দেখুন আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে এসেছে যে আসসালামু আলাইকুম মুশফিক আহমেদ মন্ডল, আপনার পেমেন্ট প্রুফ সফলভাবে সাবমিট হয়েছে, আপনার অনুরোধ অ্যাডমিন যাচাই করছেন। মানে আপনি যে পাঠিয়েছেন সেটা অ্যাডমিন অবশ্যই দেখবেন, ট্রানজ্যাকশন নাম্বার কী আছে, কত টাকা পেমেন্ট করেছেন, সমস্ত জিনিস এখানে দেখুন দেওয়া আছে। এবার সেইটা যখন কী বলছে যে অনুমোদনের পর আপনি হোয়াটসঅ্যাপ বা এটা তখন আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে জানতে পারবেন। তা চলুন আমি অ্যাডমিন থেকে এটা অ্যাপ্রুভ করে দেখিয়ে দিই, তাহলে আরও ক্লিয়ারিটি চলে আসবে। তা আমি অ্যাডমিনটা এখানে লগ ইন করে রেখেছি, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখন আমি যেটা করব, এই যে দেখুন অ্যাডমিনের এখানে একাডেমিক আছে, এখানে সেট ইউপিআই অ্যান্ড কোর্স স্ট্যাটাস এই অপশানে আমি যদি ক্লিক করি তাহলে ক্লিক করলে দেখুন এখানে আমার যে ব্যাঙ্কটা আমি সেট আপ করে রেখেছিলাম, এখানে মনে করলে আপনি যে কোনো জিনিস সেট আপ করে রাখতে পারেন, ব্যাঙ্ক হলে ব্যাঙ্ক নাম্বার দিয়ে রাখতে পারেন, আর যদি ইউপিআই ফোনপে যা হবে সেই অনুযায়ী কিউআর আপলোড করে আপনি রাখতে পারেন এখানে। আর এখানে যে এনরোলগুলো মানে স্টুডেন্ট বা ইউজাররা করবে সেখানে আপনি এই এনরোল স্ট্যাটাসে এসে দেখতে পারেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার এই যে এক্ষুনি একটা যেটা করা হয়েছে স্টুডেন্টদের যে ইসলামিক নৈতিকতা চরিত্র গঠনের জন্য, এটা দেখুন পেন্ডিংয়ে আছে। আপনি এখানে প্রুফটা দেখতে পারেন ডাইরেক্ট। আবার এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন এই যে ভিউ ফাইল প্রুফ আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে পেমেন্ট প্রুফটা এই যে এটা ওরা করেছে, এটা এক্সাম্পল হিসাবে সেই পেমেন্টটা আমি দেখতে পেলাম যে হ্যাঁ পেমেন্ট প্রুফটা এই যে এটা ওরা করেছে,
এটা এক্সাম্পল হিসাবে সেই পেমেন্টটা আমি দেখতে পেলাম যে হ্যাঁ ঠিক আছে পেমেন্ট করেছেও, তাহলে আমি এটাকে অ্যাপ্রুভ করব। যদি দেখি যে না এটা ভুল আছে তাহলে আমি রিজেক্ট করতে পারি। তো আমি এটাকে অ্যাপ্রুভ করছি, এটাকে ওকে করব। ওকে করলে দেখুন আমার এটা অ্যাপ্রুভ হয়ে যায়। দেখুন পেমেন্ট অ্যাপ্রুভ আর নোটিফিকেশান সেন্ড। যখন আমি এটা ওকে করব অবশ্যই এখানে আমার নোটিফিকেশান চলে আসার কথা। এখানে নোটিফিকেশান চলে আসার কথা, যাই হোক কোনো কারণে আসেনি গো, তবে ওটা চলে আসবে। এবং দেখুন ইমেলে তার সঙ্গে সঙ্গে চলে এসছে, দেখুন ইমেলটা চলে এসছে, হোয়াটসঅ্যাপটা ফেল হয়েছে। যাই হোক এখানে দেখুন এই যে কনফার্ম হয়েছে এনরোলমেন্ট, এই দেখুন সাকসেস এনরোল হয়েছে এবং পুরো ডিটেলস এখানে কোন কোর্সের এগেনস্টে কত টাকা রেজিস্টার করেছেন সম্পূর্ণ প্রফেশনাল ডিজাইন হয়েছে, যেটা ইমেল টেমপ্লেটিং করেছি এটা আমি। এবার ধরুন এটা হচ্ছে যে ওর কোর্সটা যখনই কমপ্লিট হয়েছে, এবার যদি ইউজার যদি লগ ইন করে ইউজারের পেজটাকে, এটাকে একবার লগ আউট করতে হবে, যেহেতু সেশন ধরে আছে সেই জন্য, কারণ সিকিউরিটি পারপাসে এটা করে রেখেছি। এটাকে যদি আমি আবার লগ ইন করি, ধরুন আমি এটাকে লগ ইন করছি, ওটিপি সেন্ড হচ্ছে, এখানে দেখুন ওটিপি আসছে না, মানে হোয়াটসঅ্যাপে কোনো একটা প্রবলেম হয়েছে। ওটা কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপের ওটা আপনার হয় লগ ইন এপিআই থেকে কোনো কিছু ফেল হচ্ছে। এখন এখানে ওটিপি চলে আসবে আমার, এখন এখানে ওটিপি চলে আসছে ইমেলে, যে কোনো একটা জায়গায় সবসময় আসবে 850-713। তাহলে এখানে আমি যাব 850-713। এবার যদি আমি ভেরিফাই লগ ইন করি, ওটিপি ভুল বলছে, তার মানে এটাকে পুরোনোটা, আচ্ছা সরি এটা আছে 279643, 279643। এবার যদি ভেরিফাই করি তাহলে ভেরিফাই হয়ে যাবে। এই দেখুন ওয়েলকাম ব্যাক, এবং দেখুন এটা কোর্সের পারচেজ যেটা করেছি একটা কাউন্ট হয়ে গেছে। যাই আবার দেখুন এখানেও দেখুন চলে এসছে, এই যে দেখুন আপনি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে যেহেতু কোর্সটা আমি বাই করেছি তাই এখানে দেখুন এখন কন্টিনিউ লেখাটা চলে এসছে, মানে আপনি ডাইরেক্ট এখান থেকে কন্টিনিউ করতে পারেন, আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন, এবং কোর্সের যখন মেন ড্যাশবোর্ড ওভারভিউতে আছে আপনি আলাইহি বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, তাকওয়া এবং হুসনে খুলুক তথা আলাইহি ওয়াসাল্লাম হয় এবং উত্তম চরিত্র, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র, তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ আদায়কারীর তার উত্তম চরিত্রের মাধ্যমে 100% কমপ্লিট হয়ে গেছে। এবার এই কোর্সটা তার উত্তম চরিত্রের মাধ্যমে নিতে পারি। তো চলুন সার্টিফিকেটটা দেখিয়ে দিই, এবং এখানে রিসোর্স আছে দেখুন, তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ আদায়কারীর মর্তবা অর্জন করতে পারে। একটু উপরে যেটা তার উত্তম করেছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এছাড়া দেখুন যদি ইউজার যদি কোশ্চেন করে এখানে, তাহলে সেই অনুযায়ী তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার তার উত্তম চরিত্রের মাধ্যমে রোজাদার নামাজ আদায়কারীর মর্তবা অর্জন করতে পারে। একটু ভেবে দেখুন। চলে এসেছে ওয়েটিং ফর ইনস্ট্রাক্টর রিপ্লাইয়ের ইয়েতে আমি চলে এসেছি এখন। তা আমি কোশ্চেন অ্যান্সারে আসবো। দেখুন এটা একাডেমিকে আছে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে আসবো। দেখুন এখানে মুশফিক আহমেদ মন্ডল নৈতিকতার এই কোর্সের উপরে একটা কোশ্চেন করেছে, কোশ্চেনটা হলো এটাই কোশ্চেন। তা আমি এটাকে অ্যান্সার দেবো অ্যান্সার হিসাবে। আমি এটা স্যাম্পল দিচ্ছি, এবার কোশ্চেন তো ওরা রিয়েল করবে আর আপনারা রিয়েল অ্যান্সার দেবেন। আমি এটা যদি রিপ্লাই করি, দেখুন এটা রিপ্লাই হয়ে গেছে। এবার আমি যদি আবার ইউজার প্যানেলে আসি, তাহলে এই কোশ্চেনটার এগেনস্টে যে মানে ইয়েটা হয়েছে, এই কোর্সের এগেনস্টে যে মানে কোশ্চেনটার অ্যান্সার দিয়েছে সেই কোশ্চেনটা দেখুন এখানে, এই যে দেখুন এখানে অ্যান্সারটা দিয়েছে, অ্যান্সার ইনস্ট্রাক্টর কি দিয়েছে, অ্যান্সার দিয়েছে, এবং কবে দিয়েছে ফুল ডিটেলস, কবে কোশ্চেন করা হয়েছে ফুল ডিটেলস। মানে কোর্স বাই করাটা দেখালাম, প্লাস হচ্ছে যে কোনো কোশ্চেন থাকলে সেই বিষয়টা। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কোর্সের ধরুন কমপ্লিট করে ফেলেছে, এই কোর্সটা ও সার্টিফিকেট নেবে। তাহলে কোর্সটা সার্টিফিকেট নিলে কি হবে, এখানে দেখুন কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, না কমপ্লিট হলে কিন্তু অ্যাপ্লাই করতে বললেন দেখুন এখানে এই যে ওই কোর্সটার উপর কি বলছে, কোর্স প্রোগ্রেস 100%, ইউ আর এলিজিবল ফর সার্টিফিকেট, নাম চলে এসছে, ইমেল অ্যাড্রেস চলে এসছে, এখানে জাস্ট
মানে মেসেজটা দেবেন যে ডিয়ার স্যার প্লিজ গিভ মি মাই সার্টিফিকেট, বা শুধু সার্টিফিকেটটাই আমি লিখছি যে প্লিজ প্রোভাইড সার্টিফিকেট লিখে দিই। আলাইহি ওয়াসাল্লাম বললেন সার্টিফিকেট বাটনে ক্লিক করব। আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, তাকওয়া এবং হুসনে খুলুক তথা এবার ও এখানে দেখুন যদি সার্টিফিকেট আমি ক্লিক করি তাহলে আপনি যে সাবমিটটা করেছেন দেখুন একটা পেন্ডিং এ আছে, রিকোয়েস্টটা করেছেন এবং কি লিখেছেন সেটাও মেসেজ দেখতে পাবেন, এবং হচ্ছে যে সার্টিফিকেটের জন্য আপনি যে আবেদন করেছেন সেটা এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে আছে বা পেন্ডিং এ আছে। এবার অ্যাডমিনে যদি আমি যাই এখানে অ্যাডমিন থেকে যদি আমি কোর্সের এখানে সার্টিফিকেট আসি তাহলে আমি দেখতে পাবো যে একটা ইউজার আমাকে সার্টিফিকেটের জন্য দেখুন এই যে সার্টিফিকেটের জন্য মুশফিক আহমেদ আমাকে রিকোয়েস্ট করেছে। এখন এটা স্ট্যাটাসটা পেন্ডিং এ আছে। আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে কোন কোর্সের এগেন্সে কি ব্যাপার সমস্ত জিনিস এখানে দেখতে পাবেন। আমি এটাকে রিজেক্টও করতে পারি। আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে দেখুন সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, কোনো কিছু ডিজাইন করার দরকার হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, এখানে দেখুন সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। জাস্ট এখানে যদি সার্টিফিকেটে অ্যাডমিন ক্লিক করে দেখতে চাই তাহলে সেও ক্লিক করে এটাকে সার্টিফিকেট দেখতে পারবে, কিন্তু মানে এটাকে যদি আবার ইউজার দেখতে চাই তাহলে সেও দেখতে পারবে। অর্থাৎ ইউজার যদি এই প্যানেল থেকে যায় তাহলে এখানে এবার যদি সার্টিফিকেটে ক্লিক করে রিফ্রেশ দিয়ে একবার দেখুন এখানে দেখুন সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার ডাউনলোডের অপশন চলে এসেছে। এখানে যদি আমি ডাউনলোডে মারি দেখুন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে ওপেন হচ্ছে না,